ডিপ্লোমাতে যে 4 বছরের পড়াশোনা তা কিন্তু প্রায় 60 থেকে 7% আমরা যে কলেজে পড়াশোনা করি তার সমান, কিন্তু তাদের পড়াশোনা ছিল টেকনিক্যাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন না। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহাসমাবেশের ডাক দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজকে তারা পলাশীর মোড় থেকে তাদের বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং তারা তাদের বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস রয়েছে এই ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অভিমুখে তারা যাত্রা করেছেন। তারা আজকে 3 দফা দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করছেন। আমাদের এখানে সমবেত হওয়ার কারণ হচ্ছে আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে আমরা 3 দাবির জন্য দাঁড়িয়েছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে সরকারি প্রকৌশল বা নবম গ্রেড বা সমমানের পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষার মাধ্যমে এই পদে যোগদান করতে হবে। এখানে কোনো ধরনের প্রমোশন কোটা চলবে না বা 10ম গ্রেড বা নিম্নতম গ্রেড থেকে 9ম গ্রেডে কাউকে প্রমোশন দেওয়া হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর 2 নম্বর গ্রেড হচ্ছে আমাদের প্রকৌশল খাতের সবথেকে গুরুত্বপূর্ণ পদ উপসহকারী প্রকৌশলী পদ বা 10ম গ্রেড, এবং এই পদে দেখা যাচ্ছে শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারে, আমরা বিএসসির আবেদন করতে পারি না। তাই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই 10ম গ্রেডটি যেন ওপেন করা হয় এবং সবাই যেন আমরা এই পদে আবেদন করতে পারি। আর আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে যাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে শুধুমাত্র তারাই নামের আগে ইঞ্জিনিয়ারিং পদবি ব্যবহার করতে পারবে, এছাড়া আর কোনো ব্যবহার করতে পারবে না। যদি আপনি দেখেন ডিপ্লোমাতে যে 4 বছরের পড়াশোনা তা কিন্তু প্রায় 60 থেকে 7% আমরা যে কলেজে পড়াশোনা করি তার সমান। তারা মাত্র 30% হয়তো বা কারিগরি বিষয় কিছু শিক্ষা শিখে। আপনি যদি বিশ্বের অন্যান্য জায়গায় তাকান, কারিগরির জন্য এরকম একটা সেক্টর পুরোটা দিয়ে দেওয়া হয় নাই। তারা হয়তো বা টেকনিশিয়ান বা চায়নাতে যদি আপনি দেখেন সেটা হচ্ছে সহযোগী প্রকৌশলী নামে তারা পরিচিত। আর আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতে, পাকিস্তানে, আফগানিস্তান বা সব কোনো দেশে তাকান, সেখানে দেখবেন এই ডিপ্লোমা বা সাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে নর্মালি বিএসসি এবং কারিগরি শিক্ষা গ্রহণ করে সবাই অ্যাপ্লাই করতে পারে। এখন আপনি যদি সাধারণ শিক্ষার ক্ষেত্রে দেখেন, যেমন রেলওয়ের 20তম গ্রেডের চাকরিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার্স বা ছাত্ররাও কিন্তু জয়েন করছে। কারণ কি? কারণ এই দেশে চাকরির খাত এরকমভাবে উন্মুক্ত নাই। আমাদের প্রতি বছর 20 থেকে 25,000 প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বের হয়, কিন্তু তার এগেইনস্টে আমরা সহকারী প্রকৌশলী পদ সৃষ্টি হয় 300 থেকে 400 পদ। অপরদিকে উপসহকারী প্রকৌশল পদে প্রতি বছর সার্কুলার হয় 7 থেকে 8,000। এই বড় একটা সার্কুলার পদে দেখা যায় যে আমরা আবেদনই করতে পারি না। এর জন্য আজকে আমাদের দাবি, দেখেন টেকনিক্যাল এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিং এডুকেশন আলাদা, ঠিক আছে? তাদের 4 বছরের পড়াশোনার দাম নাই সেটা আমরা বলছি না, কিন্তু তাদের পড়াশোনা ছিল টেকনিক্যাল এডুকেশন, ইঞ্জিনিয়ারিং এডুকেশন না। কাজে 4 বছরের পড়াশোনার দাম আছে বলে কি আপনি যেখানে তাদেরকে ঢুকিয়ে দিবেন? সেটা তো সম্ভব না। তাদের যে পড়াশোনা, তাদের যে ডিগ্রি, সেই অনুযায়ী তাদেরকে দিতে হবে। এখন আমাদের ডিগ্রি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, বিএসসি ডিগ্রি। পুরো দুনিয়াতে ইঞ্জিনিয়ার মানে বিএসসি ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখন পলিটেকনিক ডিগ্রি দিয়ে ডিগ্রির দাম আছে বলে তাদেরকে ইঞ্জিনিয়ারিং বলে দেওয়া তো সম্ভব না। এটা তো ইঞ্জিনিয়ারিং ডেফিনিশন বা সারা দুনিয়া ইঞ্জিনিয়ারিং যে স্ট্যান্ডার্ড সব কিছুর পরিপন্থী। এটা হচ্ছে গায়ের জোরে তারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার বলে দাবি করতেছে। এটা আসলে কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো ভিত্তি নাই, কোনো কিছুই নাই আসলে। আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি প্রহসন দেখবো? আমরা কি আমাদের অধিকার বুঝে দিব?